ঘরোয়া পদ্ধতিতে বাসায় থাকা অল্প উপকরণে কিভাবে পারফেক্ট ও সুন্দর টমেটো সস তৈরি করা যায় সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই তো টমেটো সস কিভাবে পারফেক্ট হবে সেইটা আমি আপনাদের আজ দেখাবো। টমেটোগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোগুলো ছিল লাল টসটসে, যার কারণে ভাবলাম টমেটো সস বানিয়ে ফেলি, নষ্ট না করে ফেলি। পেকে গিয়েছিল। আসলে এই টমেটো সসটা পাকা হলেই বেশি ভালো লাগে। মূলত টমেটোই আমি 4 ফালি করে কেটে নিয়েছি সুন্দর করে। এরপর করব কি, একটা বাটির মধ্যে সামান্য পানি নিব আর সমস্ত বীজগুলো টমেটো থেকে আলাদা করে ফেলবো। এর কারণ আছে মূলত একটা, আমি সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো বীজগুলো আমি এখানে দিব না, শুধু পানিটাই দিব। এর জন্য সুন্দর করে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। তো এরপর করব কি, আমি সবগুলো একটা প্যানে বসায় দেব। চুলার জালটা অন করে দিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে রেখেছিলাম। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দারচিনি। এর কারণ হবে কি, যে টমেটো সসটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। এ পর্যায়ে আমি সেদ্ধ করে নিব। যখন একটা বলক উঠে আসবে তখন জালটা আমি একদম মিডিয়াম হিটে রেখে সেদ্ধ করে নেব। যতক্ষণ না সেদ্ধ হবে আমি জাল করে নেব। এই তো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। সবগুলো এখন ব্লেন্ড করে নিই। এখানে কিন্তু কোনো বীজ আমি ব্লেন্ড করিনি, বীজগুলো বাদ দিয়েছিলাম বলেছিলাম। এখানে কর্নফ্লাওয়ারও নিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে গুলে। এরপর কিন্তু আমি প্যান বসায় দিয়েছি। প্যানে আমি সমস্ত ব্লেন্ড করে রাখা টমেটোগুলো ঢেলে দিলাম। ঢেলে তো চুলার জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে করব কি, সামান্য আমি কিন্তু তেঁতুলের টকটা অ্যাড করে দিয়েছি। তেঁতুলের টক দিয়ে আপনারা এই টমেটো সসে দেন তাহলে দেখবেন স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এরপর এখানে আমি চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা অ্যাড করবেন। আমি আমার পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি। এরপর এখানে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম, যেটা আসলে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা। আর এই তো আমি এখন অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা পারফেক্টভাবে তৈরি হয়, ততক্ষণে আমি নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া কিন্তু এটা বন্ধ করা যাবে না। তো এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আর পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বলতেছি এখানে বীজটা কেন দেইনি। বীজটা যদি দেই আসলে এতটা লাল আর টসটসে যে ভাবটা একদমই দেখুন ফুড কালার ছাড়া সেটা কিন্তু আসবে না, যার কারণে বীজটা এখানে আমি দেই নাই। তো এই তো হয়ে গিয়েছে একদম পারফেক্ট। আর কতটা সুন্দর হয়ে গিয়েছে স্পাইসি। আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটা বেশি দিয়েছিলাম, যার কারণে আমি অনেক স্পাইসি জিনিস এটা মেয়ে পছন্দ করে, এই কারণে এটা করা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।